যে চ্যাপ্টারটি শুরু হচ্ছে তার নাম হলো কি শতকরা বা পার্সেন্টেজ। শতকরা বা পার্সেন্টেজ। শতকরাটা এমন একটা চ্যাপ্টার যেটা প্রত্যেকটা শ্রেণীতে, বিশেষ করে সপ্তম, দেন অষ্টম, তারপর নবম, দশম, প্রত্যেক শ্রেণীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে চ্যাপ্টার হিসাবে বহন করে, যার মাধ্যমে প্রতি বছরে আমাদের বিসিএ সহ এনটিআরসিএ বলেন, প্রাইমারি বলেন, সকল ক্ষেত্রেই আমাদের একটা দুটো করে অঙ্ক আমাদের এখান থেকে আসে। এনটিআরসিএ, তারপর প্রাইমারি, তারপর এনএসআই, তারপর এডমিশন বা এনি জব, সকলের ক্ষেত্রেই এই শতকরাটা একটা মানে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে প্রতি বছর কিছু না কিছু অঙ্ক আসে, বিশেষ করে সকল পরীক্ষা বা সকল জব সেক্টরেই কম করে হলেও আমরা এখান থেকে 2 নম্বর পেয়ে থাকি। একেবারে সবচেয়ে সূক্ষ্ম যে নাম্বারটা সেটা হলো যে 2 নম্বর। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার মানে প্রত্যেকটা সেক্টরের জন্যই এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো শতকরা শব্দ অর্থ হলো গিয়ে প্রতি শতে, অর্থাৎ প্রত্যেক 100-তে যে জিনিসটাকে হিসাব করা হয় তাকেই বলা হয় শতকরা। প্রত্যেক 100-র মধ্যে যদি কোনো কিছু হিসাব করা হয় তাকে বলা হয় শতকরা। যেমন 100 ভাগের 13 ভাগ, মানে শতকরা 13। এই যে এই শব্দটা শতকরা 13, এর মানে আমরা বুঝি যে 100 ভাগের কত ভাগ? 13 ভাগ। 100 ভাগের 13 ভাগ, কিন্তু 100 ভাগের 13 ভাগকে আমরা কীভাবে লিখি? 13%, অর্থাৎ শতকরা 13। তাহলে শতকরা যেই চিহ্নটার মাধ্যমে প্রকাশ পায় তাকে বলা হয় এই যে এই চিহ্নটা, যার নাম হলো কি? পার্সেন্টেজ চিহ্ন। পার্সেন্টেজ চিহ্ন। 50% মানে কত? অর্থাৎ 50%। 50% শব্দ বলতে আমরা কি বুঝি? যে 100 ভাগের 50 ভাগ, 100 ভাগের 50 ভাগ বা 50-এ 50, 50 দ্বিগুণে 100, 1/2 বা অর্ধেক। অর্থাৎ 50% বলতে আমরা যেটা বুঝি সেটার নাম কি? অর্ধেক। 50% বলতে আমরা যা বুঝি তাই সেটা কি? অর্ধেক। অর্থাৎ কোনো কিছুর 50% বলতে অর্ধেক। অর্ধেক কি বোঝানো হবে? যেমন 200-এর 50% হলো গিয়ে 100, মানে যেই সংখ্যাটা বলা হবে ওইটা কি? অর্ধেক হিসাব করলেই আমাদের ওখানে 50% চলে আসবে। আবার ধরি যেমন 10 100 ভাগের কত? 100 ভাগের কত? যেহেতু 10 100 ভাগের কত? 10 100 ভাগের, যেমন 10 আর নিচে কত? 100। 10 100 ভাগের কত? এই শূন্য, অর্থাৎ 10 হইল গিয়ে 100 ভাগের 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ। 10 100 ভাগের কত? যেমন 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের 1 ভাগ। 2, যেমন 2 100 এর কত? যেরকম আসে 2 100 এর কত? 2 100 এর কত? 2 100 এর কত? 2 হলো গিয়ে 100 এর 50 ভাগের 1 ভাগ। এটা আমরা কীভাবে দেখব? এই যে 2 নিচে কত? 100, তাহলে কত হবে? 2 1 2, 50 দ্বিগুণে, তাহলে 2 100 এর কত? 2 100 এর 50 ভাগের 1 ভাগ। 50 ভাগের 1 ভাগ। এবার একটা উদাহরণের দিকে আমরা লক্ষ্য করি যে 150টি বাড়ির মধ্য থেকে জরিপের জন্য 10% বাড়ি বেছে নিলে কতটি বাড়ি পাওয়া যাবে? অর্থাৎ দেখো 150টি বাড়ির মধ্যে 10%, এই নিয়মটা সুন্দরভাবে দেখে 150টির কত পার্সেন্ট?
10%। তাহলে লিখতে পারি আমি 150টির কত 10%। 10% বলতে আমরা কি বুঝি? যেহেতু পার্সেন্টেজ বলতে আমরা এর আগে দেখাইছি তোমাদেরকে, পার্সেন্টেজ বলতেই বোঝানো হবে কি 100 ভাগের ওই সংখ্যাটা। তাহলে 150টির এখানে এর পড়তে যোগ হয়েছে 150-এর 10% কত 10 ভাগের 100। এবার দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কত হবে 15। তার মানে 150-এর 10% কত হয় আমার 15। তাহলে কতটি বাড়ি পাওয়া যাবে? 15টি বাড়ি পাওয়া যাবে। অথবা অঙ্কটি লক্ষ্য করলে দেখতে পারো যে 150টি বাড়ির মধ্যে থেকে জরিপের জন্য 10% বাড়ি বেছে নেওয়া হলো। 10% মানে 10 100-এর কত ভাগ? 10 ভাগের 1 ভাগ। এই যে এখানে করেছিলাম 10 100 ভাগের কত? 10 ভাগের 1 ভাগ। এই যে 10 ভাগের 1 ভাগ। 100-এর কত? 10 ভাগের 1 ভাগ। 100-এর 10 ভাগের 1 ভাগ। তাকে 150-এর 10 ভাগের 1 ভাগ কত? 15। লক্ষ্য করলে দেখা যায় যে অঙ্কটি করতে আমাদের কোনো সূত্র কিছু আমাদের ইউজ করা হয়নি। শুধুমাত্র আমরা এতটুকু জানি যে 10% মানে হলো গিয়া কি 10 ভাগের 1 ভাগ। 10% মানে কি 10 ভাগের 1 ভাগ। 10% অর্থ কি 10 ভাগের 1 ভাগ। তাহলে 150-এর 10% কত? মাত্র 15। এবার আমরা দেখব যে শতকরা থেকে দশমিক এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ। শতকরা থেকে আমরা প্রথমে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। শতকরা থেকে ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। শতকরা যেমন 1%। 1% বলতে আমরা যেটা বুঝি সেটা হলো কি 100 ভাগের 1 ভাগ। প্রত্যেকটা জিনিস আমার 100 ভাগের মধ্যে যেটা হবে সেটাই কি আমার পার্সেন্টেজ। 1% মানে কি 100 ভাগের 1 ভাগ। এটা আমার একটা ভগ্নাংশে আইছে। এটা কিতে আইছে? ভগ্নাংশ। এখন আমরা এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। 1 যদি 100 দ্বারা ভাগ দিই তাহলে কি আসে? 0.01। আবার 2%। 2% বলতে আমি কি বুঝি? এখানে 2 আর নিচে 100 মানে 100 ভাগের 2 ভাগ। 2 একে 2, 50 দ্বিগুণে 100 সমান কি হবে? 1/50। মানে 2% মানে কি 50 ভাগের 1 ভাগ। 2% মানে কি 50 ভাগের 1 ভাগ। এখন 50 দিয়ে 1 এর ভাগ দিলে কি হয়? 0.10 50 দ্বিগুণে 100 0.02। অর্থাৎ এই ভাগটা হলো কি এরকম যে 50 দিয়ে যদি আমি 1 এর ভাগ দিই, এটুকু আমি করতেছি তোমাদের জন্য। 50 যখন 1 এর ভাগ দেব 50 1 এর মধ্যে যায় 0 বার, তো 0 বার এই একেবারে সহজ হিসাব। দশমিক এই 0 50 এর ভিতরে আবার যায় 0 বার। এক সংখ্যার ডাবল আমি নামাইতে পারতেছি না। এক সংখ্যার ডাবল নামাইলে আমার 0 দেওয়া লাগতেছে। তাহলে 50 দ্বিগুণে 100। তাহলে কি হলো? 50 দিয়ে যখন আমরা 1 এর ভাগ দেবো তখন কি হয়? 0.02 হয়। এবার আমি 3.35%। 3.35% বলতে আমরা কি বুঝবো? আমরা বুঝবো 3.35 এর নিচে কত? 100। তাহলে 3.35 আর 100, 3.35কে যদি 100 দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে আমার ভাগফল হয় 0.0335। 0.335। এবার হলো গিয়ে 25%। 25% বলতে বোঝায় এই যে 25 আর নিচে কত 100। তাহলে আমরা
এইটা হলো গিয়ে শতকরা, এটা হলো কি ভগ্নাংশ, এটা হলো কি লাস্টে আছে দশমিক ভগ্নাংশ। 25 25, 4 25 100। 25% বলতে বোঝায় কি যে 4/1 কোনো বস্তুর 4/1 আমরা কি বলি 25%। আর 25%-এ শতকরা প্রকাশ করলে কি হয় 0.25। এ হলো গিয়া 25%। এবার 25%, এবার আমাদের টার্ম হলো গিয়ে দশমিক ভগ্নাংশ থেকে শতকরা প্রকাশ, অর্থাৎ আমরা কীভাবে একটা দশমিক ভগ্নাংশ থেকে আমরা শতকরা প্রকাশ করবো, অর্থাৎ 0.5। এটা আমার দশমিক ভগ্নাংশ আছে 0.5, এটা কিতে আছে দশমিক ভগ্নাংশ আছে। এখন আমার শতকরা প্রকাশ করতে আমার দরকার হবে কি 100 ভাগের ভিতরে প্রকাশ করা। তাহলে 0.5কে আগে দশমিকটাকে আমি উত্তোলন করি। 5 দশমিকের জন্য এটা 1, আর নিচে কত আছে 5, মানে দশমিকের পরে কটা সংখ্যা আছে একটা সংখ্যা, এর জন্য আমার 0। কিন্তু আমার এখানে বলা আছে শতকরায় প্রকাশ করতে বলছে, কত করা শতকরায় প্রকাশ করতে বলছে। তাহলে এখানে 10 দ্বারা গুণ দেব আর এখানে 10 দ্বারা গুণ দেবো, তাহলে কত আসে উপরে কত 5.50 আর নিচে কত 100। তাহলে 0.5 সমান কত পার্সেন্ট আসে আমার এখানে, যেহেতু পার্সেন্টেজ বলতেই এসে গিয়ে লবে আমার 100 থাকবে। তাহলে 0.5 এর শতকরায় হলো গিয়ে কত 50%। 0.5 এর শতকরা প্রকাশ হলো কি 50%। আবার 0.35 এরে আমি শতকরা প্রকাশ করব। আমি শতকরা প্রকাশ করার জন্য এই যে দশমিকের জন্য আমি 1 দেব, তারপর সংখ্যা কয়টা দুইটার জন্য আমি 2টা শূন্য দেব, উপরে কত 35। তাহলে আমার এই টার্মের মতো চলে আসছে, মানে শতকরা হিসাবে চলে আসছে, শতকরা হিসাবে চলে আসা মানে কি 35%। 35%। তারপরে একটা আছে 0.25, এটাকে যদি আমি শতকরায় প্রকাশ করি তাহলে দশমিকের জন্য এই যে একটা দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে দুটো সংখ্যা, এই জন্য দুটো সমান 0, 25। তাহলে উপরে দশমিক যখন থাকে না তখন কত আছে 25, তাহলে হয় কত 25%। 25%। তাহলে আমাদের একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে শতকরা এমন একটি ভগ্নাংশ যার হর সর্বদা 100 হয়, হর সর্বদা 100 হয়। যখনই কোনো কিছুর হর 100 হয় তখনই সেটাকে আমরা কি হিসাবে লিখতে পারি, লবটাকে পার্সেন্টেজ হিসাবে বা শতকরা হিসাবে লিখতে পারি। এবার আমরা কিছু অতি সাধারণ অঙ্কগুলোকে দেখব। 1 নম্বর এর মধ্যে আছে 200 এর 25% কত। মানে এই অঙ্কটাকে আমি শুধুমাত্র সাজাই, যেই কথাটা বলা হয়েছে ওই কথার উপর ভিত্তি করে যদি সাজাই তাহলে আমার অ্যান্সারটা বের হয়ে যায়। যেভাবে আমি দেখো যে 200 এর 25%, 200 এর কত পার্সেন্ট 25%, এই 25%। আচ্ছা 25% বলতে 100 এর 25, তাহলে আমার এখানে বলা আছে 200 এর 25%। শুধুমাত্র এবার সাজাই তাহলে দেখা যায় এই শূন্য কাটে, এই শূন্য কাটে, 25 দ্বিগুণে 50, তার মানে আমার উত্তর বের হয় কত 50। 200, এটাই আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এর জন্য আমাদের কোনো একটা সূত্র দরকার নাই। তারপর 36 কোন সংখ্যার 34%, কোন সংখ্যা, এখানে আমি সংখ্যাটা জানি না, ধরি এক্স বা যে কোনো একটা সংখ্যার 34%, এই যে 34%
সমান সমান কত 36। অর্থাৎ আমি এই এক্স এর মানটাকে জানি না। দেখো 36 কোন সংখ্যার মনে করি এক্স এর, হ্যাঁ 34% 36 মানে 36 কোন সংখ্যাটির 34%। তাহলে আমি যদি এখানে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করি, বা 24% সরি আমার এটা ভুল হয়েছে 24%। তাহলে আমি খুব সুন্দরভাবে দেখি এই এর মানে কি গুণন, এর মানে কি গুণন, তার মানে 24 এক্স নিচে কত হইল গিয়া 100 আর সমান সমান কত 36। তাহলে 24 দেওয়া যদি 24কে যদি আমি 36 দেওয়া আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে নিচে একটা 1 আছে, আমরা সবাই জানি নিচে একটা কি আছে 1 আছে। তাহলে 24 একে এই 24 এক্স সমান সমান 36 100 কত এই 3600। তাহলে এক্স আর 24 এটা কি হিসাবে আছে, এক্স আর 24 এটা গুণ হিসাবে আছে। তা যদি এটা এক্স হয়ে যায় তাহলে থাকে কত এই 3600 আর নিচে কত 24। তাহলে 24 দিয়ে 3600 ভাগ দিলে আসে কত 150। তাহলে এক্স এর মান আছে কত 150। মানে কোন সংখ্যার 24%, কোন সংখ্যার 24%, এই সংখ্যাটা কত 150। আবার 9 এর 9 45-এর কত, আর 9 45-এর কত, 9 45-এর কত, মানে 9 45-এর কত পার্সেন্ট, এই তো। তাহলে দেখো 9 45-এর কত পার্সেন্ট, 9 9 হ্যাঁ কত পার্সেন্ট, আমার পার্সেন্টেজটা কিন্তু জানা নাই। ও সরি 45-এর কত পার্সেন্ট হলো গিয়ে 9, এইভাবে করে আমরা লিখি আমরা, তাহলে আমরা লিখতে পারি এখানেই 3 নম্বরটা উত্তরটা আমি করতেছি, যে সেটা হলো গিয়া 45-এর কত 9, মানে 9 45-এর কত। তাহলে 45 এর এক্স পার্সেন্ট সমান সমান কত 9। তাহলে 45 এক্স ইকুয়াল টু কত 900 আর গুণ করে এক্স সমান সমান 45। তাহলে 45 একে 45 45 যোগে 90 তাহলে 20। তাহলে 45 9 45-এর কত 20%, 9 45-এর কত কত 20%। হ্যাঁ এভাবে করে আমরা পড়াটা হোয়াট ইজ দ্য নাম্বার ইজ 2। হ্যাঁ তাহলে 2 50-এর কত পার্সেন্ট, 50-এর কত 2% কত, বা হোয়াট নাম্বার কোন নাম্বারের 2% 50, ঠিক আছে কোন নাম্বার। তাহলে যদি আমরা নাম্বারটা জানি না, এক্স এক্স হ্যাঁ এক্স এর কত পার্সেন্ট 2%, 2% মানে 2/100 ইকুয়াল টু 50, মানে কোন নাম্বারটা 2% কত 50। তাহলে আসি আমরা এখানে টোয়াইস এক্স আর নিচে কত 100 ইকুয়াল টু 50, 2 1 2 50 দুগুণে 100, এক্স সমান সমান এই 50 কি হিসেবে আছে 50 দুগুণে 100, এই 2 এক্স 2/100 1, 50-এর 2% কত 1, মানে 100টা 50-এর 2% কত 1 হবে, 50 আর 50 ইকুয়ালে কত হয় 1, মানে 50-এর 2% কত 1, 50-এর 2% 1 কত, এ 50-এর 2% কত 1, 50-এর 2% কত
1, এটা তো আমরা সবাই জানি যে 50-এর 2% কত 1, মানে 50-এ যদি পাও তুমি 50-এর 2%, 0 0 5 দুগুণে 10 2 2 1, ঠিক আছে। এই 50 এর 2% সমান হট 2 একে 2, 50 দুগুণে 100, 50 একে 50, 50 একে 50, 1, 50-এর 2% কত আসে আমার 1। এরপর একটা অঙ্ক আছে 24 অফ ড্যাশ দা 36, হ্যাঁ 24 ড্যাশ অফ দা 36, 24 কত 24 24 ইন্টু 24 ইন্টু ওয়াফ ড্যাশ ইচ 36, তার মানে 24 এর কত পার্সেন্টে 36 হয়। তা ধরলাম এই যে 24 এর কত পার্সেন্ট আমি জানি না, x/100 x% আমার কত হয় 36 হয়। তাহলে দেখো 24x তাহলে আসে 24x নিচে 100 ইকুয়াল টু 36। এবার আমি যদি আর গুণ করি তাহলে 24x সমান কত 3600। তাহলে এই x সমান 3600 আর নিচে কত 24, তাহলে আমার 24 দিয়ে 3600 কাটা দিলে কত হয় 150, অর্থাৎ শূন্যের স্থানে যেটা বসবে সেটা কত হবে 150। এভাবে করে আমরা প্রশ্ন যেভাবে যা বলা হয়েছে ঠিক সেভাবে সমীকরণ সাজালে দেখা যায় যে উপরে যে অঙ্কগুলো করেছি এই নিয়মে অঙ্ক করলে সূত্র মুখস্থ করার কোনো প্রকারে কোনো ঝামেলা নেই। শতকরা কত বেড়েছে বা শতকরা কত কমেছে এ ধরনের পরীক্ষায় আসে, যে শতকরা কত কমেছে বা শতকরা কত বেড়েছে এ ধরনের পরীক্ষা আমাদের কি করে পরীক্ষায় আসে। তো এ ধরনের অঙ্ক করার জন্য আমরা সাধারণ কিছু সূত্র ব্যবহার করব। হ্যাঁ, সূত্রগুলো এরকম, মানে কত কমেছে কত বেড়েছে এই অঙ্কগুলো করার জন্যই আমরা মূলত সূত্র ইউজ করব। অন্যান্য সকল অঙ্কর ক্ষেত্রে আমরা দেখা যায় যে নতুন কোনো সূত্র ইউজ করব না। যেমন সূত্র হলো গিয়ে এই শুধুমাত্র কত কমেছে বা বেড়েছে, কমা বা বাড়ার ক্ষেত্রে সূত্র কমা বা বৃদ্ধি কমা বা বৃদ্ধি পাওয়ার জন্য যে সূত্রটা আছে এটা হলো কি পার্সেন্টেজের পরিবর্তন, মানে পার্সেন্টেজটা কিভাবে পরিবর্তন হয় সেটা যদি আমাদের বের করতে হবে, কত পার্সেন্ট পরিবর্তন হয়েছে ওটা যদি আমার বের করতে হয় তাহলে পার্সেন্টেজের পরিবর্তন। আর এখানে দেখো যেহেতু কমবে বা বৃদ্ধি করবে একটা মান আমাদের আসবে, সেই নতুন মানটাকে আমি লিখব নতুন মান, আর যেটা আমার পূর্বে ছিল এটা হলো গিয়া পূর্বের মান। ওটা কিসের মান পূর্বের মান, তাহলে নতুন মান বিয়োগ পূর্বের মান, আর নিচে হবে পূর্বের মান, হ্যাঁ পূর্বের মান ইন্টু 100। তাহলে আমরা খুব সহজেই এই অঙ্কগুলোকে পেয়ে যাব ইনশাআল্লাহ। তাই দেখি আমাদের পরবর্তী একটা প্রশ্নটাকে সলভ করার চেষ্টা করি। হ্যাঁ, আমরা এবার এই অঙ্কটাকে একটু দেখলে দেখা যায় যে পেয়ারার কেজি 40 টাকা থেকে বেড়ে 60 টাকা হয়েছে, কত শতাংশ দাম বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ 1 কেজি পেয়ারার দাম ছিল 40 টাকা, সেখান থেকে বেড়ে 60 টাকা হয়েছে, কত শতাংশ দাম বৃদ্ধি পেয়েছে।
এখন আমরা কমা বা বৃদ্ধি পাওয়ার সূত্র অনুসারে পাই কি পার্সেন্টেজের পরিবর্তন, শতকরা কত পরিবর্তন হয়েছে এটা আমি জানবো নতুন মান বিয়োগ পূর্বের মান বাই পূর্বের মান ইন্টু 100 এই সূত্রের মাধ্যমে। খুব সহজ একটা সূত্র, এই সূত্রের মাধ্যমে আমরা জানবো। তাহলে এই সূত্রটার মধ্যে আমাদের নতুন মান আছে কত, এগুলো অনেক একেবারে সহজ সহজ অঙ্ক। নতুন মান আছে কত 60, আর পূর্বের মান আছে কত, পূর্বের মান আছে 40। তাহলে কত শতাংশ দাম বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ পার্সেন্টেজের যেটা পরিবর্তন সেটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেটা আমরা কীভাবে পাবো, সেটা আমরা পাবো এই যে সূত্রটা অবশ্যই দেবো যে পার্সেন্টেজের পরিবর্তন সমান সমান কত আছে নতুন মান বিয়োগ পূর্বের মান, এই যে নতুন মান বিয়োগ পূর্বের মান আর নিচে পূর্বের মান ইন্টু 100। তাহলে নতুন মান থেকে পূর্বের মান বিয়োগ করলে আসে 20 আর নিচে থেকে কত 40 ইন্টু 100। এখন দেখো এই শূন্য এই শূন্য, হ্যাঁ 4 একে 4, 4 5 20, তাহলে কত আছে 50, 5 আর 10 কত 50। তাহলে শতকরা কত বৃদ্ধি পেয়েছে, শতকরা 50% দাম বৃদ্ধি পেয়েছে, শতকরা 50% দাম বৃদ্ধি পেয়েছে। এরপরে আমরা একটা অঙ্ক দেখব, সেটা হলো গিয়া ভুল, মানে পার্সেন্টেজে পরিবর্তন না রেখে অঙ্কের চাহিদা অনুযায়ী যদি এর থেকে কিছু মডিফাই করে ভিন্ন কোনো অঙ্ক করা যায় কিনা সেটা একটু আমরা এখন প্র্যাকটিস করব। এবার আমরা একই নিয়মের 8টা অঙ্ককে দেখার চেষ্টা করব। সেটা হলো কি রুমানা একটি মাছ মেপে দেখলো 20 সেন্টিমিটার এবং মাছটির প্রকৃত দৈর্ঘ্য 17.6 সেন্টিমিটার হয়, তাহলে রুমানা কত শতাংশ ভুল করেছে। এখন এখানেও দেখো একটা বৃদ্ধি বা কমার একটা আছে, যে সেন্টিমিটার এখানে বৃদ্ধি পেয়েছে এখানে কমে হচ্ছে, বৃদ্ধি পেয়েছে বা কমে কমা বা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং মেপে যখন দেখছে সেখান থেকে প্রকৃত মাপের থেকে এই মাপটা কি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ তাহলে এখানেও কি পার্সেন্টেজের একটা পরিবর্তন ঘটেছে। তাই পার্সেন্টেজের যেহেতু একটা পরিবর্তন ঘটেছে এখানে পার্সেন্টেজের ভুল, এখানে পার্সেন্টেজের পরিবর্তন কথাটা না রেখে আমি অঙ্কের চাহিদা অনুযায়ী এখানে পার্সেন্টেজ ভুল লিখব, শুধুমাত্র অঙ্কের চাহিদা অনুযায়ী। যে পরিবর্তন হয়েছে এটা আমরা দেখলেই বুঝতে পারি যে এখানে একটা পরিবর্তন হয়েছে, এবং এই পরিবর্তনটাকে আমি পার্সেন্টেজ ভুল লিখে আমি যেটা পাই সেটা হলো গিয়া আমার এখানে নতুন যেই প্রকৃত যেই মানটা ওটা ছিল 16.6, কিন্তু মাপার ফলে বৃদ্ধি পেয়ে 20 সেন্টিমিটার, এটা আমার ভুল হয়েছে। তাহলে 20 বিয়োগ 17.6, প্রকৃত মানটা যেটা ছিল ওটাই ছিল পূর্বের মান, ওটা কত 17.6, 17.6, এর সাথে আমার যেটা থাকবে সেটা কত ইন্টু 100। তাহলে 17.6 থেকে যদি আমি 20 বিয়োগ করি তাহলে আমার কত আছে, 20 থেকে 17.6কে বিয়োগ করলে আমি দেখাতে 6 আছে কত হইলে 10 হবে 4, 6 কত 10 হবে 4, তো আমার 1 7 আর 1 8 9 10 2.4, অর্থাৎ 2.4
আর 17.6 ইন্টু 100। তাহলে আমার এখানে রেজাল্ট আসে তোমার 13.64। কত? 13 দশমিক কত 13 দশমিক 13.64%। 13.64%, মানে একেবারে খুব এত শতাংশ কি আমার ভুল হয়েছে, 13.64% আমার ভুল হয়েছে। যারা নিজে নিজে মাথা খাটিয়ে অঙ্ক করতে পারদর্শী তাদের সূত্র মুখস্থ করার প্রয়োজন নেই। আমি আবারও বলছি, তাদের যারা নিজেরা মাথা খাটিয়ে অঙ্ক করতে পারলো তাদের সূত্র মুখস্থ করার প্রয়োজন নেই। সূত্র মুখস্থ করিয়ে বা মনে রাখতে অযথা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এবার আমরা দেখি আটটা অঙ্ককে আমরা এবার দেখব। অঙ্কটা হলো গিয়ে এই যে সমীর এক বস্তা ধান মেপে দেখলো যে 25 কেজি। যদি উক্ত ধানের প্রকৃত ওজন 20 কেজি হয় তাহলে কত শতাংশ ভুল করেছে? এখানেও আমাদের সেম, আমরা যে কাজটা করব পার্সেন্টেজের ভুল পরিবর্তন না লিখে আমরা অঙ্কের চাহিদা অনুযায়ী পার্সেন্টেজের ভুল লিখলাম। পার্সেন্টেজের ভুল সমান এখানে আমার পূর্বের মূল্য মানে নতুন মূল্য হলো গিয়ে 25 কেজি আর প্রকৃত মূল্য কত 20 কেজি। তাই 20 × 100 আমরা ওই সূত্র অনুযায়ী সরাসরি প্রয়োগ করে গেলাম। সরাসরি প্রয়োগ করলে কত হয়? উপরে কত হয় 5 আর নিচে কত হয় 20 × এই শূন্য এই শূন্য, এই 2 একে 2, 5 দ্বিগুণে 10, 5 5 25। তার মানে কত পার্সেন্ট ভুল করেছে তিনি 25% ভুল করেছেন। তিনি কত পার্সেন্ট ভুল করেছে? তিনি 25% ভুল করেছে। অপর আরও একটা অঙ্ক আমরা দেখতে পাই। একটা বৃত্তের ব্যাসার্ধ 20 মিটার, ভুল মাপার কারণে হয়েছে 18 মিটার। কত শতাংশ ভুল হয়েছে? তার মানে এখানেও আমার একটা কমা বা বাড়ার একটা আছে। ব্যাসার্ধ যেটা আসলে কি হয়েছে, যেটা মানে নতুন যেটা সৃষ্টি হয়েছে তার থেকে তোমার হয়েছে কমা বা বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে আমার কি আছে? পার্সেন্টেজের ভুল হলে আমার যেটা হবে সেটা হচ্ছে 20 মিটার, আর পুরানো যেটা আছে ওটা হচ্ছে কত মিটার? 18 মিটার, আর নিচে কত থাকবে 20। মানে উপরে হলো গিয়ে যেটা থাকবে সেটা হলো গিয়ে দুইটার পার্থক্য মানে বিয়োগ ফল। বড়টা থেকে ছোটটাকে আমি বিয়োগ দেব, আর নিচে থাকবে আমার যেটা প্রকৃত যে এটা আছে, প্রকৃত যে মানটা সেটা নিচে ইন্টু 100। তাহলে আমার নিচে হলো গিয়ে 20, উপরে কত হয়েছে 2 ইন্টু 1। এটা 2 কে 2, 5 দ্বিগুণে 10 সমান কত? 5 দ্বিগুণে 10। ভুল হয়েছে কত পার্সেন্ট? 10%। ভুল হয়েছে কত পার্সেন্ট? আমার 10% ভুল হয়েছে। ভুল হয়েছে আমাদের 10%। এভাবে করেই আমরা কোনো অঙ্কের যদি কোনো ভুল হয় বা বৃদ্ধি হয় কম হয়, এটা আমরা সুন্দরভাবে এখানে করতে পারি। আবার পার্সেন্টেজে মাঝে যে প্রকৃত পার্সেন্টেজের অঙ্কে বা শতকরা অঙ্কে মাঝে আবার দু একটা অঙ্ক দেওয়া হয় যেখানে বলা হয় যে আমাদের ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য বের করতে বলা হয়। ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য বের করতে বলা হয়, অর্থাৎ ক্রয় মূল্যের বা বিক্রয় মূল্যের যে পরিবর্তনটা আছে ওটাকে বের করতে বলা হয়। সাপোজ একটা অঙ্ক আমরা
দেখি এবার যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের কিভাবে কি মানে অঙ্কগুলো আসে আমাদের শতকরার ভিতর থেকে। এই অঙ্কটার দিকে যখন আমরা দেখি যে নয়ন জামরুল কেনে 35%, নয়ন জামরুল কেনে 35% লাভে বিক্রয় করে ২৭০০ টাকা পেল। হ্যাঁ, উক্ত জামরুলের ক্রয় মূল্য কত ছিল? এখানে দেখো, এখানে আমাদের প্রকৃত মূল্য বা ক্রয় মূল্য জানতে চেয়েছি। এখানেও আমাদের 35% লাভে অর্থাৎ ক্রয় মূল্যের বাড়া কমার একটা বিষয় আছে, লাভ এবং ক্ষতির একটা বিষয় আছে, এই সাথে এখানে পার্সেন্টেজ মানে শতকরার একটা আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্রটা হয় এভাবে, প্রকৃত মূল্য বা আমরা যেটাকে বলতে পারি যে ক্রয় মূল্য সমান সমান নতুন মূল্য। একটা কি নতুন মূল্য, ক্রয় মূল্য সমান সমান নতুন মূল্য, আর নিচে থাকে কি 100% পরিবর্তন ইন্টু 100। তাহলে আমাদের এখানে দেখো ক্রয় মূল্যটা আমার বের করতে হবে, ক্রয় মূল্যটা কি আমার বের করতে হবে। তাহলে এখানে 100% ক্রয় মূল্যটা আমার বের করতে হবে। তাহলে এখানে আমার কত আছে, নতুন মূল্য কত আছে ২৭০০, নতুন মূল্য কত আছে ২৭০০। 100% পরিবর্তন মানে 135% লাভ। তার মানে যদি 100 টাকা হয় তাহলে 100% পরিবর্তনে কত হবে 135। কত হবে 135, 25% লাভে অর্থাৎ যে জিনিসটা ক্রয় মূল্য হয়েছিল 100 টাকা সেটা বিক্রয় করছে কত টাকায় 135 টাকায়, মানে 100 টাকার ভিতরে তিনি 35 টাকা লাভ করছে। তার বিক্রয় মূল্য কত হলো 135 ইন্টু 100। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে আমার কত টাকা লাভ হয়েছে এবার আমরা দেখি। 35 5, আমি প্রথম 5 দিয়ে কাটি, 5 করি 100, 5 দ্বিগুণে 10, 5 7 35, 27 একে 27, 2টা শূন্য, তাই 100 ইন্টু 2 একে 2 কত হয় 2000 টাকা, 2000 টাকা। এই অঙ্কটাকে আবার ঐকিক নিয়মেও করা যায়, ঐকিক নিয়মেও করা যায়। এই অঙ্কটাকে কোন নিয়মে করা যায়, ঐকিক নিয়মে করা যায়। যেমন ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত টাকা 135 টাকা। ক্রয় মূল্য যদি, এই অঙ্কটা ঐকিক নিয়মেও করা যায়, এই অঙ্কটা ঐকিক নিয়মে করা যায় এইভাবে। আমি এখানে সংক্ষিপ্ত রূপে দেখাই দিলাম যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য এখানে বলা আছে কত পার্সেন্ট লাভ 35% লাভ, তাহলে 135 টাকা, তাহলে 135 টাকা। তাহলে আমরা এই কথাটাকেই আমরা আবার উল্টেই লিখতে পারি যে 135 টাকা বিক্রয় করলে ক্রয় মূল্য হয় কত টাকা 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় করলে হয় 100/135, আর যেহেতু বিক্রয় করেছি আমি ২৭০০ টাকা, হ্যাঁ, তাহলে আমার হয় 100 ইন্টু ২৭০০/135। এই যে এই সিকোয়েন্সটাই কিন্তু আমার ঘুরে ফিরে আবার চলে আসছে, এই সিকোয়েন্সটি আমার ঘুরে ফিরে আবার চলে যাচ্ছে। তো এ বিষয়ে বিস্তারিত আলোচনা আমাদের পার্ট 2-তে হবে। তো আপনাদেরকে শতকরা পার্ট 2-তে থাকতেছে আমার
আমাদের গুরুত্বপূর্ণ কিছু অংশ। পার্ট 1 শুধুমাত্র বেসিক এবং কোনো বেসিক ধারণার কথা বলা হয়েছে, এবং পার্ট 2 থাকবে গুরুত্বপূর্ণ অংশ। আশা করি ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।